আইএফসি লেকে ঘোরার পর আমরা জুগ স্পিডে যাওয়ার জন্য কেবল কারে বসে পড়েছি। আর আমাদের এই কেবল কারের টিকিট নিয়েছিল এক একজনের মাথা পিছু 5 থেকে 6 হাজার টাকা, মানে আমাদের তিনজনের মোটামুটি ওই 13-14 হাজার টাকার মতো পড়েছিল। আর বাচ্চাদের না একটু ডিসকাউন্ট ছিল, সেই জন্য আমার ছেলের অনেকটা কম টিকিটের প্রাইস পড়েছিল। তো জুগ স্পিডে যাওয়ার জন্য কগহুইল ট্রেন ছিল আর এইরকম কেবল কার। আর এই যে সরু সরু রাস্তাগুলো দেখতে পাচ্ছেন, এই রাস্তাগুলো দিয়ে ট্রেকিং করে ওপরে ওঠে। যারা ট্রেকিং করতে ভালোবাসে তারা এইরকম ট্রেক করে ওপরে ওঠে। তবে আমার তো সব থেকে ভালো লাগে এই কেবল কার, মানে ট্রেনের থেকেও বেশি ভালো লাগে এই কেবল কার। কারণ কেবল কারে বসার পর ওপর থেকে যেহেতু নিচের দৃশ্যগুলো দেখতে পাই, দেখতে না এত সুন্দর লাগে। আর এই পাইন গাছগুলো, এখন তো সামারের টাইম, সেই জন্য পাইন গাছগুলো সবুজ দেখা যাচ্ছে আর পাহাড়টাও ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে। কিন্তু কেউ যদি উইন্টারের টাইমে আসে তাহলে এই পাইন গাছগুলো পুরো একদম বরফে সাদা থাকে আর পাহাড়গুলোও বরফে সাদা থাকে। তো তখন এর সৌন্দর্যটা একদমই আলাদা। কথায় আছে না যে সুইজারল্যান্ড যদি কেউ দেখতে যায়, কিংবা জার্মানি, কাশ্মীর, এইসব জায়গায় যদি কেউ যায় তাহলে তাকে 3বার যেতে হবে। সেটা হচ্ছে একবার সামারের টাইম, একবার উইন্টারের টাইমে, আর একবার স্প্রিংয়ের টাইমে যেতে হবে। তো 3বার 3 রকম সৌন্দর্য থাকে। তো প্রথমে আমরা যখন ওপরে আসছিলাম, প্রথমে তো মোটামুটি মানে গাছ আর এগুলো দেখা যাচ্ছিলো পাহাড়। তো এখন যত ওপরে উঠছি একটু একটু বরফ দেখা যাচ্ছে, আর এরপরে যত ওপরে উঠবো আরও বেশি বরফ। তো ওপর থেকে এতটা পর্যন্ত একটু পরিষ্কার দেখা যাচ্ছিলো। এরপরে যত ওপরে উঠছি শুধু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিনেমার মতো দেখা যাচ্ছে, মানে বরফগুলো সাদা আর এই পাহাড়গুলো কালো। তো এরকমই দেখা যাচ্ছিলো, যত ওপরে উঠছিলাম তত ধোঁয়া ধোঁয়া টাইপের হয়ে যাচ্ছিলো। তো যাই হোক, মোটামুটি আমরা এতটাও খারাপ হয়ে যায়নি যে একদম পুরো ঢাকা পড়ে গেছিলো, মোটামুটি আমরা তো দেখতে পাচ্ছিলাম। তো আমরা এখন প্রায় 2943 মিটার উপরে উঠে গেছি। আর এটা যেহেতু জার্মানির একদম টপ, জার্মানির সবথেকে উঁচু পাহাড়, তো এটার উচ্চতাটা অনেকটাই ছিল। আর আমি তো ভিডিওতে বানালাম এত তাড়াতাড়ি চলে এসেছি, কিন্তু এত তাড়াতাড়ি আসিনি, আমাদের আসতে অনেকটা টাইম লেগেছিলো। তো এখন আমরা এখানে ওপরে নামবো। আর আমি না ইউরোপ কান্ট্রিতে আসার পর, মানে এই যে যখন সুইজারল্যান্ড ঘুরতে গেছিলাম বা এই জার্মানিতে এলাম, তো পাহাড়ের ওপরেও এত সুন্দর দোকানদানি থাকে, পাহাড়ের ওপরেও না একটা মার্কেট থাকে। তো কিছু আপনি সেখান থেকে শপিং করতে পারবেন। আর এখানে ওপরে না রেস্টুরেন্টও আছে, সব কিছুর ব্যবস্থা আছে। মানে একজন মানুষ ওপরে এসে যদি কোনো কারণে সে আটকে পড়ে, তো সে এখানে ওপরে থেকে ভালোভাবেই সারভাইভ করতে পারবে। আর আমরা সুইজারল্যান্ডে যখন গেছিলাম টপ অফ ইউরোপ, তো তার ওপরেও এইরকম এত সুন্দর করে ব্যবস্থা করা ছিল সব কিছুর। রেস্টুরেন্ট থেকে শুরু করে বিভিন্ন শপিং করার দোকানদানি থেকে শুরু করে সব কিছু ছিল ওপরে। তো এই সাইডটাই একটু পাহাড়টা দেখা যাচ্ছিলো, সেটাই আপনাদেরকে দেখালাম। আর ওপরে তো স্নোফল হচ্ছিলো, স্নোফলের সাথে সাথে বৃষ্টিও হচ্ছিলো, দুটোই একসাথে হচ্ছিলো। তো কিছুক্ষণ আমরা ঘোরার পর, তো ওই দিকের যে তার চারিদিকে দেখতে পাচ্ছেন পুরো সাদা হয়ে আছে, তো পুরোটাই একদম পাহাড়ে ঘেরা। তো সেগুলো দেখা যাচ্ছিলো না, কারণ ধোঁয়া ধোঁয়া টাইপের হয়ে গেছিলো, সেই জন্য দেখা যাচ্ছিলো না। তো এখন আমরা আবার কেবল কারে বসে পড়েছি, এখন আমরা চলে যাব নিচে আবার, কারণ অনেকটাই রাত্রি হয়ে গেছিলো। আর এই কেবল কার আর মানে আমাদের পরে হয়তো আর একটাই কেবল কার আসবে, তারপরে এই কেবল কারে যাওয়া আসা বন্ধ হয়ে যাবে। কারণ এটা একটা নির্দিষ্ট টাইম আছে, ওই টাইমের মধ্যে ওপরে যাওয়া যায় বা নিচে নামা যায়, তারপরে আর কেউ ওপরে যেতে পারবে না। তো এখন আমরা একদম নিচে নেমে চলে এসেছি। ওই যে দূরে দেখা যাচ্ছে আইএফসি লেক, ওখানেই আমরা প্রথমে ঘুরেছিলাম, তারপরে ওখান থেকে গেছিলাম ওপরে। তো আইএফসি লেকের চারিপাশের ওই পাহাড়গুলোও এই দূর থেকে ভালোভাবে দেখা যাচ্ছে না, হালকাভাবে দেখা যাচ্ছে। তো এখন আমরা হোটেলের দিকে রওনা দিয়েছি, আর আমরা ট্রেনে বসে পড়েছি। ট্রেনে করে আমাদের দুটো ট্রেন চেঞ্জ করে তারপরে বাসে করে অনেক কিছু করে যেতে হবে হোটেলে। তো এখন তো প্রায় বাজে রাত্রি 9:30 থেকে 10টা, যেহেতু এখন দিনের পরিমাণ অনেকটা বেশি আর বাইরে, সেই জন্য এখনও পর্যন্ত রোদ্দুর আছে। তো যাই হোক, আমরা এখন হোটেলে পৌঁছে গেছি। হোটেলে আস্তে আস্তে আমাদের প্রায় রাত্রি 10টা, 11টা 12টা বেজে গেছিলো। আর আসার সময় আমরা ম্যাকডি থেকে বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই, কোল্ড ড্রিঙ্কস, ডিনার নিয়ে এসেছিলাম। কারণ হোটেলে এত রাত্রে আসার পর এখানে এসে ডিনার পাবো কি পাবো না,
তো সেই জন্য আমরা বাইরে থেকে ডিনারটা নিয়ে এসেছি। চলুন এখন তাড়াতাড়ি করে ডিনার করে আমরা এখন ঘুমোতে যাই, না হলে পরের দিন আবার সকাল সকাল উঠে হোটেল থেকে যেহেতু ব্রেকফাস্ট দিবে, তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে আমরা আবার পরের দিন ঘুরতে বেরোবো। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন।